স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর, ভারত ও বাংলাদেশের মধ্যে বহু প্রতীক্ষিত বন্দী মৎস্যজীবী বিনিময় আজ সম্পন্ন হবে। ভারতে ফিরে আসবেন দক্ষিণ 24 পরগনার 95 জন মৎস্যজীবী। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, বাংলাকে কোনোভাবেই বাংলাদেশ হতে দেওয়া হবে না। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন, ভোট ব্যাংকের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকে মদত দিচ্ছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, কৃষকদের কাছে রাজ্যের দুটি নিজস্ব প্রকল্পই কেন্দ্রের প্রকল্পের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য। জাল পাসপোর্ট কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও 2 ধৃতের 5 দিনের পুলিশি হেফাজত। আসছে বিস্তারিত সংবাদে। ভারত ও বাংলাদেশের মধ্যে দুদেশের জলসীমায় বন্দী মৎস্যজীবীদের আজ বিনিময় করা হবে। এই জন্য ডায়মন্ড হারবার সংশোধনাগার থেকে বাংলাদেশের 12 জন মৎস্যজীবীকে হলদিয়া তটরক্ষী বাহিনীর সদর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওড়িশার পারাদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছে আরও 78 জনকে। বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে তাদের তুলে দেওয়া হবে। অন্যদিকে ভারতীয় তটরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে ওপারে বন্দী 95 জন মৎস্যজীবীকে। তাদের অধিকাংশই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ও নামখানার বাসিন্দা। আগামী সোমবার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, বাংলাকে কোনোভাবেই বাংলাদেশ হতে দেওয়া হবে না। নদিয়ার ফুলিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির নবনির্মিত ভবনের উদ্বোধন করে গতকাল তিনি ভাষণ দিচ্ছিলেন। এ রাজ্যে এনআরসি এবং সিএএ চালু করতে তিনি মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। সরকার बंगाल को बांग्लादेश बनाना चाहती है, लेकिन ये बंकिम चंद्र की धरती है, ये सुभाष बाबू की धरती है, ये श्यामा प्रसाद मुखर्जी की धरती है, ये विवेकानंद की धरती है। बंगाल को कभी यहाँ की सरकार चाह भी ले तो कभी बांग्लादेश होने नहीं देंगे। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বিএসএফ এর বিরুদ্ধাচরণ করার জন্য রাজ্য সরকারের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। ফুলিয়ায় এক সাংবাদিক সম্মেলনে শ্রী অধিকারী অভিযোগ করেন, শাসক দলের নেতাকর্মীরা আধার ও ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে। আমরা বর্ডার এলাকায় দাঁড়িয়ে আছি, এনআইএ এরও অ্যাক্টিভ হওয়া উচিত। এখানে বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে তাদেরকে গাংনাপুর, হাঁসখালি, রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে। অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে। বিএসএফ কে গালি দিচ্ছে, অথচ বিএসএফ কে 600 কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না। বিএসএফ কে কাজ করতে পুলিশ দেয় না। অন্যদিকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন, ভোট ব্যাংকের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকে মদত দিচ্ছেন। স্বরূপনগরে ইছামতি নদীর ওপর 1 লেনের সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গতকাল শ্রী ঠাকুর বলেন, বিএসএফ অনুপ্রবেশ করালে গোটা দেশ এতদিন দখল হয়ে যেত। যারা বিএসএফ রয়েছে তারা বর্ডারকে সুরক্ষা দেওয়ার জন্য, তাহলে তো ভারত দখল হয়ে যেত অনেকদিন আগে। এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের মদতে, ভোটার সংখ্যা বাড়ানোর জন্য। তাদের যত রকম সুবিধা, তারা ওপর থেকে সাঁতরে লোক নিয়ে আসে, ভোট দিয়ে তারা চলে যায়। আমরা দেখেছি অনেকবার। এমন এমন জায়গা আছে যেখানে বিএসএফ বা ফেন্সিং করানো সম্ভব নয়, সেখানে আমরা টহলদারি বাড়াবো। কিন্তু স্টেট গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত সার্বিকভাবে সহযোগিতা করবে, তারা বিরোধিতা করলে আমরা এই রাজ্যে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জানান, মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের স্বার্থে এই ধরনের অভিযোগ উত্থাপন করেছেন। এই মন্তব্য শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে কর্মরত বিএসএফ কর্মীদের পক্ষে অপমানজনক। সেনাদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই ধরনের অবমাননাকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রতিনিধি এবং মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর এই অভিযোগ সেনাদের মনোবলকে দুর্বল করে দেয়। অনুপ্রবেশকারীরা এ রাজ্যে প্রবেশ করলে কিভাবে তাদের পরিচয়পত্র তৈরি হয় এবং পুলিশ ও অন্যান্য আধিকারিকরা কিভাবে তাদের যাচাই করে নাগরিকত্ব দেয়, তিনি সে বিষয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি অনুপ্রবেশ রুখতে রাজ্যের অভ্যন্তরে বিএসএফ এর নজরদারির সীমানা বৃদ্ধির সিদ্ধান্তে রাজ্য সরকার কেন বিরোধিতা করে, শ্রী অধিকারী সে সম্পর্কেও প্রশ্ন তোলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের আবেদন সত্ত্বেও বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য রাজ্যের বহু অংশে জমি দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে এবং ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দেশ থেকে বিতাড়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিরোধী দলনেতা জানিয়েছেন।
জাল পাসপোর্ট কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও 2 ধৃতকে গতকাল বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে তাদের 5 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। ধৃত গণেশ চক্রবর্তী ও অনির্বাণ সামন্তকে বর্ধমান থানার পুলিশ শুক্রবার রাতেই হুগলির সিঙ্গুর থানা এলাকায় তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে 2টি মোবাইল, সিম কার্ড ও একটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 4 জন গ্রেপ্তার হলো। এদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল নদিয়ায় জাল পাসপোর্ট মামলা তদন্তভার এনআইএর হাতে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন। এই কেসটা এনআইএ এর নিয়ে নেওয়া উচিত এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ফেমা নিয়ে কাজ করা উচিত। পুরো বর্ডার এলাকাতে তৃণমূলের লোকেরা আধার, এপিক, পাসপোর্ট সব 2 নম্বরিতে যুক্ত। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে পুলিশ গতরাতে এক বাংলাদেশি মহিলাকে আটক করেছে। পুলিশ জানায় ওই মহিলা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ধৃত মহিলা জানায় সে 3 দিন আগে এসেছে। পুলিশ ধৃতকে লালবাজারে নিয়ে এসেছে, সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের কৃষিক্ষেত্রে বর্তমান অবস্থা নিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এ রাজ্যে ফসল বীমা যোজনা কার্যকর করার উপর জোর দিলে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এখানকার কৃষকদের কাছে রাজ্যের 2টি নিজস্ব প্রকল্প অনেক বেশি গ্রহণযোগ্য। শুধু কৃষক বন্ধু প্রকল্পেই রাজ্যের 1,01,00,000 কৃষক নাম নথিভুক্ত করেছেন বলে উল্লেখ করে শ্রী চট্টোপাধ্যায় দাবি করেন, এখানে কৃষকদের আয় 211% বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্র, পাঞ্জাব ও বিহারের মতো বেশ কিছু রাজ্য কেন্দ্রীয় প্রকল্প গ্রহণ করেনি বলেও শ্রী চট্টোপাধ্যায় মন্তব্য করেন। গোবিন্দভোগ চাল বিদেশে রপ্তানির অনুমতি চেয়ে 2022 সালে কেন্দ্রের কাছে আবেদন করা হলেও এখনও তার অনুমতি দেওয়া হয়নি বলে কৃষিমন্ত্রী জানান। মালদায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের খুনের ঘটনা এবং তার জেরে মুখ্যমন্ত্রীর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করার প্রেক্ষিতে রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। বিভিন্ন জেলায় রাজনৈতিক দলের নেতানেত্রীরা কি ধরনের পুলিশি নিরাপত্তা পাচ্ছেন তা নিয়ে নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে রিপোর্ট তলব করেছেন। সাম্প্রতিককালে কাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে পুলিশ সুপার এবং কমিশনারদের কাছে তাও জানতে চাওয়া হয়েছে। আজকের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। এদিকে দুলাল ওরফে বাবলা সরকারের খুনের ঘটনায় ধৃত অভিজিৎ ঘোষ এবং অমিত রজককে গতকাল মালদা জেলা আদালতে তোলা হলে 13 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। 2023 সালের মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ শুক্রবার ভোর রাতে মহারাষ্ট্র থেকে মোহন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসা হচ্ছে। এ নিয়ে এনআইএ এই ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করলো। এছাড়া পুলিশ আরও 9 জনকে গ্রেপ্তার করেছে। তৃণমূলের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে। এই উপপ্রধান কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে তার প্রাণ সংশয় রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ। মুর্শিদাবাদের নওদাতে সর্বাঙ্গপুরে গতকাল বিকেল 5টা নাগাদ গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই পাশ থেকে গুলি চলে। এতে একজন গুলিবিদ্ধ হন। নাম রিন্টু, তিনি তৃণমূল কর্মী বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক। আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে পূর্ব রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্ব রেলের দায়িত্বপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্তের কথা জানিয়ে বলেন, প্রত্যাশিত ভিড়ের কথা বিবেচনা করে শিয়ালদহ দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে আগামী 12 থেকে 17 জানুয়ারি 12টি গ্যালোপিং ইএমইউ স্পেশাল ট্রেন চলবে। এছাড়াও 3টি ইএমইউ লোকালের যাত্রাপথ বর্ধিত করা হবে। গঙ্গাসাগর মেলা মাঠে আগুন নেভানোর জন্য 75টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা করা হয়েছে। এগুলি দ্রুত জনবহুল এলাকা এবং খুব কম পরিসরের মধ্যে ঢুকতে পারবে। দ্রুত আগুন আয়ত্তে আনার জন্য 50টি বাইকে 30 লিটার ফোমের ব্যবস্থা থাকছে। কলকাতা থেকে মুকুটমণিপুর যাওয়ার পথে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের বাগডিহায় 65 জন যাত্রী নিয়ে একটি বাস উল্টে গেলে 15 জন পর্যটক আহত হয়েছেন। এরা প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা। এদেরকে ইন্দুপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত 3 জনকে বাঁকুড়া সম্মেলনী কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও বাংলাদেশের মধ্যে বহু প্রতীক্ষিত বন্দী মৎস্যজীবী বিনিময় আজ সম্পন্ন হবে। ভারতে ফিরে আসবেন দক্ষিণ 24 পরগনার 95 জন মৎস্যজীবী। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, বাংলাকে কোনোভাবেই বাংলাদেশ হতে দেওয়া হবে না। স্থানীয় সংবাদ শেষ হলো।